হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম সিরাজ ব্লগে। একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, দুপুরে সয়াবিন তরকারি করবো, তোমরা দেখো কেমন লাগে। দেখো বন্ধুরা, সয়াবিনটা সিদ্ধ করে নিলাম 10 মিনিট মতন গরম জলে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। সামান্য একটু নুন হলুদ দিয়ে নেব, যতক্ষণ আলুটা লাল লাল না হয়ে আসছে ততক্ষণ ভেজে ফ্রাই করে তুলে নিলাম। তারপরে দেখো, সয়াবিনটা জল ঝরিয়ে রেখেছি, সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা একটু লাল লাল করেই ভাজবো, একটু ভাজা ভাজা হবে। নুন হলুদ, এটা সামান্য নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে তেল দিয়ে জিরে তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। আমি মোটামুটি সব কিছু এরকম মশলা তরকারিতে একটু দিই এটা। তারপরে এখানে দেখো লঙ্কা, শুকনো লঙ্কা, আদা জিরে বাটা, নুন হলুদ একসঙ্গে দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতন দেবে, যেহেতু আগের ভাজা এগুলোতে দেওয়া আছে। তারপরে মশলাটা খানিকক্ষণ কষিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপরে কিন্তু আমি জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে 10 মিনিট, আলুটা সিদ্ধ হয়ে গেলে পরে 10 মিনিট মতো লাগবে। ঢাকা তুলে গরম মশলা দিয়ে সয়াবিন কিন্তু আমার রান্না রেডি, কমপ্লিট হয়ে গেল সয়াবিনটা। এবারে দেখো বন্ধু, দুপুরে স্নান করে চলে এসেছি। কি কি রান্না করেছি দেখো, সাদা ভাত, তোমার কুমড়ো শাক আছে, আর হচ্ছে সয়াবিনের তরকারিটা করেছি, যেটা ভালো করে দেখা যাচ্ছিল না। আর একটু মসুর ডাল করেছি, টক ডাল আর কি। আর এখন দেখো ছেলেকে খাওয়াতে বসবো, তাই ছেলের জন্য